হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স। আজকে আমাদের চ্যানেলে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি। সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির। এখান থেকে বেরিয়েছে 142 নম্বর টিজিসি টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের রিক্রুটমেন্ট। টিজিসি 142তম, এটা 42 বছরে পড়েছে, 42 বার রিক্রুটমেন্ট হয়েছে। জানুয়ারি 2026-এর ব্যাচ হবে, এটা 2025 সালের রিক্রুটমেন্ট। এখানে যারা এলিজিবল হচ্ছ তাদের অবশ্যই বিয়ে না করা, আনম্যারিড হতে হবে এবং মেল হতে হবে। ফিমেলরা কিন্তু এখানে এলিজিবল নয়, এটা থাকতে হবে। আর এটা জানুয়ারি 2024-এ, 26-এ এটার পোস্টিং হবে ইন্ডিয়ান মিলিটারি যে একাডেমি রয়েছে IMA দেরাদুন। এই দেরাদুনে এদের কিন্তু ফার্স্ট পোস্টিং হবে ট্রেনিং এর জন্য। এলিজিবিলিটি কি রয়েছে এখানে? ন্যাশনালিটিটা অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। এছাড়াও যে যে দেশগুলো ন্যাশনালিটি থাকলে ইন্ডিয়াতে চাকরি হয় সেগুলো হতে হবে, যেমন নেপাল, যারা পাকিস্তান থেকে উঠে এসেছেন উদ্বাস্তু, বার্মা শ্রীলঙ্কার উদ্বাস্তু, ইস্ট আফ্রিকার বিভিন্ন দেশের উদ্বাস্তু, তাদের ক্ষেত্রে এটা এলিজিবল। বয়স কত হতে হবে? 20 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। বয়সটা ক্যালকুলেশন করবে 1লা জানুয়ারি 2026 অনুযায়ী, অর্থাৎ 2রা জানুয়ারি 1999 থেকে 1লা জানুয়ারি 2006 পর্যন্ত জন্ম হলে তারা এলিজিবল। এখানে ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড গুলো রয়েছে সেখানে কি কি কমপ্লিট করতে হবে? গ্রাউন্ডে 2.4 কিলোমিটার রান, যেটা 10 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। পুশ আপ করতে হবে 40টা। পুল আপ করতে হবে 6টা। সিট আপ করতে হবে 30টা। স্কোয়াট স্কোয়াট করতে হবে 2 সেটের 30টা রিপিটেশন, মানে মোট 60টা। লাংসের এটা করতে হবে 2 সেটের 10টা, মানে মোট 20টা। সুইমিং এটাও জানতে হবে, সুইমিং করতে হবে, যেটা ফান্ডামেন্টাল সুইমিং হয়, নর্মাল সাঁতার জানতে হয়, সেটুকু দেখালেই হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে এখানে? এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করেছে অথবা ফাইনাল ইয়ারে রয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রির বিটেক বা BE ফাইনাল ইয়ারে রয়েছে, তারা এটাতে এলিজিবল। যাদের সমস্ত সেমিস্টার বা ইয়ারের পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে যাবে 1লা জানুয়ারি 2026-এ এবং 12 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 3 মাসের মধ্যে যাদের ডিগ্রি সার্টিফিকেটটা পেয়ে যাবে, অর্থাৎ 1লা জানুয়ারি 2026-এর মধ্যে পরীক্ষা হয়ে যাবে এবং মোটামুটি 1লা এপ্রিলের মধ্যে যারা সার্টিফিকেটও পেয়ে যাচ্ছ তারা কিন্তু এলিজিবল, না হলে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। ভ্যাকেন্সি কোথায় কটা করে রয়েছে? যেমন সিভিলে তোমরা সিভিল নিয়ে পড়লে অ্যাপ্লাই করতে পারবে, বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে পড়লেও অ্যাপ্লাই করতে পারবে। এখানে মোট 8টা ভ্যাকেন্সি রয়েছে। কম্পিউটার সায়েন্স, যেখানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে অ্যাপ্লাই করতে পারছো, কম্পিউটার টেকনোলজি নিয়ে পড়লে অ্যাপ্লাই করতে পারছো। আবার যারা ইঞ্জিনিয়ারিং পড়োনি, MSc কম্পিউটার সায়েন্স পড়েছো, তারাও অ্যাপ্লাই করতে পারছো। IT নিয়ে পড়লেও অ্যাপ্লাই করতে পারছো। মোট ভ্যাকেন্সি রয়েছে এখানে 6টা। ইলেকট্রিক্যাল, এখানে ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে অ্যাপ্লাই করতে পারছো, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে পড়লে অ্যাপ্লাই করতে পারছো, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন নিয়ে পড়লে অ্যাপ্লাই করতে পারছো, শুধু ইনস্ট্রুমেন্টেশন নিয়ে পড়লেও অ্যাপ্লাই করতে পারছো। এটার ভ্যাকেন্সি রয়েছে 2টো। ইলেকট্রনিক্স, এটাতে ইলেকট্রনিক্স নিয়ে পড়লে অ্যাপ্লাই করতে পারছো, টেলিকম নিয়ে পড়লে অ্যাপ্লাই করতে পারছো, কমিউনিকেশন নিয়ে পড়লে অ্যাপ্লাই করতে পারছো, ফাইবার অপটিক্স স্ট্রিম হলে অ্যাপ্লাই হচ্ছে, টেলিকমিউনিকেশন নিয়ে থাকলে অ্যাপ্লাই হচ্ছে, মাইক্রো ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রোওয়েভ নিয়ে পড়লে অ্যাপ্লাই হচ্ছে, অপটো ইলেকট্রনিক্স নিয়ে পড়লে অ্যাপ্লাই হচ্ছে, স্যাটেলাইট কমিউনিকেশন নিয়ে পড়লেও অ্যাপ্লাই হচ্ছে।
এখানেও ভ্যাকেন্সি 6টা। মেকানিক্যাল, এখানে মেকানিক্যাল নিয়ে পড়লে অ্যাপ্লাই হচ্ছে, প্রোডাকশন নিয়ে পড়লে অ্যাপ্লাই হচ্ছে, অটোমোবাইল নিয়ে পড়লে অ্যাপ্লাই হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল নিয়ে পড়লে অ্যাপ্লাই হচ্ছে, ওয়ার্কশপ টেকনোলজিতে অ্যাপ্লাই হচ্ছে, অ্যারোনটিক্যাল নিয়ে পড়লে অ্যাপ্লাই হচ্ছে, এরোস্পেস নিয়ে পড়লেও অ্যাপ্লাই করতে পারছো, অ্যাভিওনিক্স নিয়ে পড়লেও অ্যাপ্লাই করতে পারছো। এটাতেও 6টা ভ্যাকেন্সি রয়েছে। মিসেলিনিয়াস ইঞ্জিনিয়ারিং স্ট্রিমস, বিভিন্ন রকমের যে স্ট্রিমস রয়েছে সেই সমস্ত স্ট্রিমগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এটা তোমরা পজ করে দেখে নাও যে কোন কোন স্ট্রিমে কটা করে রয়েছে। মোট 2টো ভ্যাকেন্সি থাকছে এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে সব মিলিয়ে 30টা। এখানে সবাইকে শর্ট লিস্টিং করা হবে এবং শর্ট লিস্টিং করা হবে তোমাদের বিটেকের বা এমএসসির রেজাল্ট নিয়ে শর্ট লিস্টিং করা হবে এবং সেই শর্ট লিস্টিং এর পরে তোমরা স্টেজ 2-তে চলে যাবে, যে স্টেজ 2-তে তোমাদের গ্রাউন্ড কমপ্লিট হবে এবং তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন। মেডিকেল এক্সামিনেশনের পরে তোমাদের ট্রেনিং এ ভর্তি করা হবে। ট্রেনিং এ ভর্তি হলে সেখানে পয়সা লাগছে। কত টাকা ফিস লাগছে? 16,260 টাকা পার উইক, এটা কিন্তু ফিস লাগছে। এবং তোমরা এখানে কোন কোন জায়গায় প্রমোশন হবে, লেফটেন্যান্ট পোস্টে প্রমোশন হতে পারে, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কলোনেল, নর্মাল কলোনেল, কলোনেল ডিএস, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এইচএজি স্কেল, সিওএএস এবং ভিসিওএএস এবং আর্মি ক্যাডার, এই সমস্ত পোস্টে তোমরা এলিজিবল করছো, তোমাদের প্রমোশন হবে। এবং এখানে বেতন তোমরা কত করে পাচ্ছ? এখানে বেতন পাচ্ছ লেফটেন্যান্ট হলে 56,100 টাকা থেকে স্টার্টিং, অর্থাৎ স্যালারি দাঁড়াবে প্রায় 70,000-এর বেশি, 75,000-এর মতো। ক্যাপ্টেন হলে 61,300, যেটার স্যালারি দাঁড়াবে প্রায় 80,000 টাকা। মেজর হলে 69,400, যেটা প্রায় 90,000 টাকা। লেফটেন্যান্ট কলোনেল হলে 1,21,200, যেটার স্যালারি মোটামুটি দাঁড়াবে 1,50,000 টাকা। কলোনেল হলে 1,30,600, যেটার স্যালারি দাঁড়াবে 1,80,000-এর মতো। ব্রিগেডিয়ার হলে 1,39,600, যেটার স্যালারি দাঁড়াবে প্রায় 1,80,000। মেজর জেনারেল 1,44,200, যেটার স্যালারি দাঁড়াবে প্রায় 1,90,000। লেফটেন্যান্ট জেনারেল 1,82,200, এটার স্যালারি দাঁড়াবে প্রায় 2,50,000 টাকার কাছাকাছি। লেফটেন্যান্ট জেনারেল 2,05,400, 2,60,000 টাকার মতো স্যালারি হবে। এবং ভিসিওএস এটা 2,25,000 এবং এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু বাড়বে না এবং এটার স্যালারি মোটামুটি 3,00,000 টাকা। সিওএএস এরও প্রায় 3,50,000 টাকা তোমরা স্যালারি পাচ্ছ। মিলিটারি সার্ভিসে যারা চলে যাচ্ছ তাদের পার মান্থ ফিক্সড সার্ভিসের স্যালারি দাঁড়াবে 15,500, সব মিলিয়ে 25,000-এর কাছাকাছি। এবং যারা এই ক্যাডেটে ঢুকে যাচ্ছ তাদের 56,100 টাকা পার মান্থ এবং এটাও কিন্তু ফিক্সড, এটাও 70,000-এর কাছাকাছি স্যালারি হবে। অন্যান্য অ্যালাউন্স কি কি পাচ্ছ সেগুলো দেওয়া রয়েছে। তোমরা অ্যাপ্লাই করবে কোথায়? অ্যাপ্লাই লিংক দিয়ে দেওয়া রয়েছে, এই অ্যাপ্লাই লিংকে যেয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো।
এবার 30শে এপ্রিল অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এটার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 29শে মে, অর্থাৎ এখনো 7 দিন সময় থাকছে তোমাদের অ্যাপ্লাই করা, এবং বিকেল 3টের সময় কিন্তু অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে 29 তারিখ। এটা মাথায় রাখবে, যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদের কিন্তু বিকেল 3টে 29শে মে অ্যাপ্লিকেশন কিন্তু শেষ হয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু কোনো টাকা লাগছে না, পুরোপুরি ফ্রি অফ কস্ট কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল, ওবিসি, এসসি, এসটি সবাই কিন্তু ফ্রি অফ কস্টে অ্যাপ্লাই করতে পারছো। এই ছিল ডিটেলস। যাদের পছন্দ হচ্ছে, এলিজিবল হচ্ছ, যারা পারবে রাউন্ড কমপ্লিট করতে, তারা অ্যাপ্লাই করতে পারো। যাদের ডিগ্রি হচ্ছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। নতুন নতুন এই ধরনের আরো নোটিফিকেশনের খবর তোমরা খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। থ্যাংক ইউ।